সোনিয়া সাউন্ড প্রেজেন্ট সীমাবাদ থেকে। দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও সোনিয়া সাউন্ড নতুন রূপে চলে এলো, দেখতে পাচ্ছ। তার আজকের আনুষ্ঠানিকভাবে টেস্টিং হতে যাচ্ছে বুদাখালীর কম্পিটিশন মাঠে। তো মাঠটা দেখো একবার, পাশেই খেলা হচ্ছে, ওদিকে পিকনিক হচ্ছে, স্টুডেন্টরা চলে এসেছে ওইদিকে, আর এদিকে বক্স লাভাররা দাঁড়িয়ে আছে। আর সোনিয়া সাউন্ডের লুকসটা লক্ষ্য করতে পারছো, নিচেরগুলো আছে 21-এর, মাঝেরগুলো আছে 18-র, আচ্ছা মিডগুলো 18-র কি 15-র, মিডগুলোর 15 আছে। আর লুকসটা দেখতে পাচ্ছ সেই লেভেলের লাগছে। আর এগুলো সম্ভবত কী আছে, প্রেসার মিট তো নাকি না ভোকাল মিট? ভোকাল মিট দেখো 4খানা রয়েছে, আর ওপরে র্যাক টুইটার, সাইডেও র্যাক। আর সোনিয়া সাউন্ডের এই নতুন বক্সগুলো তৈরি করা হয়েছে নিজস্ব ক্যাবিনেট সেন্টার, সোনিয়া সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার নামে পরিচিত। দেখতে পাচ্ছ, আমি সামনে থেকে ভালো করে আমাদের ফিনিশিংটা দেখাবো। এদিকে মেশিন এমপ্লিফায়ার্স আছে, আর এদিকে অলরেডি ডিজি চলে এসেছে। প্রতি বছর ওই পজিশনে টেস্টিং হয় নতুন বক্স আর কি। এবছর টেস্টিং ফিল্ড মানে টেস্টিং জায়গা পরিবর্তন করে এই দিকে করা হয়েছে, সামনেই নদী, সোজা নদী আর কি। সম্পূর্ণ বেল্ট এবং দড়ির মাধ্যমে বেঁধেছে এই সাউন্ড। আর বক্সের সামনে যায় একটু, এই যে ক্যাবিনেটের ফিনিশিংগুলো লক্ষ্য করো। নতুন ক্যাবিনেট সেন্টার তৈরি হয়েছে, সোনিয়া ক্যাবিনেট সেন্টার। পনেরো, 18, 21 অলরেডি এখানে লোকজন জড়ো হয়ে গেছে, আরও জড়ো হবে। এই মুহূর্তে মালিকবাবুর সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, কেমন আছেন? ভালো ভালো আছে। তা আমি শুনছিলাম যে আপনাদের নাকি নতুন ক্যাবিনেট সেন্টার তৈরি হয়েছে, নাম কি? নাম এখনো দেওয়া হয়নি, তো ক্যাবিনেট সেন্টারটা চিন্তাভাবনা করব। কেননা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যা অবস্থা, এই পুরনো ক্যাবিনেট কেউ নিতে চাইছে না। ওগুলো নিয়ে আমাদের এই সাউন্ড সিস্টেমের জন্য যারা আমাদের ব্যবসা করছে তাদের জন্য একটা চিন্তাভাবনা করছি, পুরনো মাল নিয়ে নতুন মাল আমরা কি করে দিতে পারি। কারণ সেই তো মেদিনীপুরে যেতে হচ্ছে, এবং আমাদের পুরনো মিস্ত্রি দিয়ে, অভিজ্ঞ মিস্ত্রি দিয়েই কাজ হচ্ছে। আমাদের যে ক্যাবিনেট যিনি করেছে, আচ্ছা, প্রতাপদা বলে মেদিনীপুরে, উনিই করবেন, আর ওনার নামেই ক্যাবিনেট সেন্টার হবে। সেটা দেখতে পাচ্ছি যে 21, 18, 15। না 21 নেই আমাদের এটা সবই 18। সবই 18 আছে। 18 সেটা আছে, 18 15 আছে। আর ওই যে মাঝের যে বেসগুলো, এটা একটু ছোট ছোট কেন? ওটা বেস না, ওটা মিড আছে, ওটা 15 ইঞ্চি মিড আছে। মিট হিসেবে বেস তৈরি করা হয়েছে? হ্যাঁ একদম সার্জেন্ট স্টাইলে ওটা করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন তাহলে কয়টা বেস আছে এখন? এখন বেস আছে 12 পিস, আর 8 পিস মিড আছে। মিট 15। হ্যাঁ, 15 মিটে কত মানে কটা স্পিকার? দুটো সবই টু এর। কতক্ষণ টেস্টিং হবে? টেস্টিংয়ে 2-3টে পর্যন্ত হবে। আচ্ছা, 3টের মতো। ঠিক আছে, আপাতত ডিজি ওদিকে চালিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে। এর পিছনে আছে মেশিন এমপ্লিফায়ার্স, দেখাই, এসো তো। এই যে মেশিন দেখো, কী কী মেশিন আছে। সব ATI 50+ আছে, 1 2 3 4, 4টে। এছাড়াও CA20 রয়েছে এদিক থেকে সেদিক, স্টেবিলার থেকে শুরু করে প্রেসার ডিব্বা। এই যে প্রেসার ডিব্বা, এটা তো টেস্টিং হোক, আমি দেখাচ্ছি। আর ওইদিকে ডিজি চলে এসেছে, সেই যে 125 দেবু। এসো। খুব ভালোভাবে আমরা ভোকাল টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন করলাম। এবার গানটি আমরা বিটের সঙ্গে শুনে দেখব। তাহলে এবার মেদিনীপুর এর সেই ভাইরাল স্টাইলে সম্পূর্ণ গানটি শোনা যাক। আশা করি গানটি আপনাদের হৃদয়কে স্পর্শ করবে।
থেকে। এসকে রিমিক্স, নন্দকুমার সেন। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি হিরণ রিমিক্সের একটি সুন্দর সাউন্ড চেক, যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। প্রথমে আমরা ভোকালটা চেক করব, এবার আমরা ব্যাস ও টুইটার চেক করব। টুইটার ও ব্যাস খুব সুন্দরভাবে চেক হয়েছে। এবার আমরা গানটি মেদিনীপুর স্টাইলে শুরু করলাম। সোনিয়া সাউন্ড প্রেজেন্ট সীমা বাগ থেকে কিরণ রিমিক্স। তোমার গান শুনে আর ঘরে থাকতে পারলাম না। সোনিয়া সাউন্ড প্রেজেন্ট সীমা বাগ থেকে কিরণ রিমিক্স। কাকে শোনাও তোমার গান? আমার বন্ধুদের। বন্ধু? না, আপনি এখানে কিছুদিন থাকুন, দেখবেন যে এরা সবাই আপনারও বন্ধু হয়ে গেছে। ব্যাস খুব সুন্দরভাবে চেক হয়েছে। এবার আমরা গানটি মেদিনীপুর স্টাইলে শুরু করলাম। সোনিয়া সাউন্ড প্রেজেন্ট সীমা বাগ থেকে কিরণ রিমিক্স।
সাউন্ড প্রেজেন্ট সীমা বাগ থেকে